আসসালামু আলাইকুম। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনতে পারতেছেন, এগুলো হচ্ছে ক্লাস প্লেটের হাফ সেন্টার বলা হয়। মূলত আমরা এগুলোকে ক্লাস প্লেট বাটি বলে থাকি। আসলে বাটি না, এগুলো হাফ সেন্টার মূলত বলা হয়ে থাকে। তো এই যে ক্লাস প্লেট বাটি যেটা আমরা বলে থাকি হাফ সেন্টারকে, এটার হাই লোর একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে অনেক ভিডিও এর আগে দিয়েছি করেছে এবং অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাই বাটির হাই লো সম্পর্কে আমাদেরকে একটা ভিডিও দেন বা আমাদেরকে একটু বোঝান যে হাই লোর ব্যাপারটা আসলে অনেকে জানে না। কারণ বিশেষ করে নতুন যারা আছে কাজ শিখতেছে তারা অনেক সময় এগুলো জানেই না এবং শিখতেও পারে না, বুঝতেও পারে না। তো এই বিষয়টা আজকে তাদেরকে ক্লিয়ার করে দিব। হাই লোর যে ব্যাপার থাকে বাটির, কোথায় কি সমস্যা হয়, কিভাবে কাজ করাতে হবে। বাটি যদি কাজ করানো হয়, দেখুন পুরনো বাটি কাজ করিয়ে যখন লাগানো হয়, যেটা ঝালাই করে কাজ করানো, কাজ তো দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রেসার প্লেট দিয়ে রিপিট করে কাজ করানো, সেটা চলবে না, সেটা টোটালিই চলবে না, সেটা একদমই বাদ। ওই কাজটা কখনো করবেন না আপনারা। এবং যদি বাটি কাজ করাতে হয় তাহলে বাটিটাকে লেদে কাটিং করে প্রথমে কাটবে, কেটে ডাউন করবে, তারপর হচ্ছে যে এই কাস্টিং ঝালাই করবে, ঝালাই করে তারপরে আবার কেটে ফিনিশিং দিবে হাই করে। এটা হচ্ছে অরিজিনাল বাটির কাজ। এবং এই কাজটা যদি আপনারা করে লাগাতে পারেন বা লাগান, নতুন বাটিটা যতদিন চলবে বা যতদিন সার্ভিস দিবে, ঠিক পুরনো বাটিটা তার চেয়েও বেশি দিন চলবে। এটা 100% গ্যারান্টি দিতে পারি। যদি চালক ভালো হয়, বাইক ঠিকভাবে চালাতে পারে, ক্লাচ এবং এক্সেলেটর অ্যাডজাস্টমেন্ট যদি একুরেট করে চালাতে পারে, তাহলে অনেক দিন চলবে, নতুনের চেয়েও বেশি চলবে। কারণ এই মালটা টেম্পার করা হয়ে গেছে। কারণ যেহেতু বাইকে চলেছে, পুরনো বাটিটা টেম্পার হয়ে গেছে, হিট হয়েছে, ঠান্ডা হয়েছে। এই মালটা বাটি বা বাটি যেটা বলা হয় এই হাফ সেন্টার, এটা টেম্পার হয়ে গেছে। কিন্তু নতুন বাটি টেম্পার থাকে না, সেটা টেম্পার হতেও সময় লাগে। তো এই জন্য বলি যে এইটা অনেক দিন টিকবে কাজ করে লাগালে। তো যাই হোক, চলুন আমি এ টু জেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। খেয়াল করুন, এখানে চারটা বাটি রাখা আছে। ইয়ামাহা আছে, সুজুকি আছে, হ্যাঁ, তো বিভিন্ন কোম্পানির আছে। তো এগুলো আমি শুধু স্যাম্পল আপনাদের বোঝানোর জন্য রেখেছি। যে কোনো কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো মোটরসাইকেলের বাটি হতে পারে, কোনো সমস্যা নেই। সেটাকে আপনি কাজ করিয়ে লাগাতে পারবেন। পুরনো বাটি যদি অরিজিনাল বাইকের সাথে পুরনো বাটি হয়, অরিজিনাল বাটি হয়, কাজ করে লাগাতে পারবেন। যেমনটা শুরুতেও বলেছি। তো প্রথমে মোটা এবং পাতলার বিষয়টা বলি। যেমন মোটা পাতলার থিকনেসটা আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে যে, দেখুন আপনাদেরকে দেখাই আমি, এটা ইয়ামাহার বাটি, এটা দিয়েই আপনাদেরকে দেখাই। দেখুন, খেয়াল করুন, এই যে মাঝখানে এখন যে বাটিটা আপনারা দেখছেন, আমি এখানে মাঝখানে সেট করে রাখলাম যাতে দেখাতে সুবিধা হয়। এইখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে নতুন যখন যেই বাটিগুলো কেনা হয়, হ্যাঁ, নতুন যে কমপ্লিট হাফ সেন্টার বা ক্লাচ অ্যাসেম্বলি বলা হয়, যেটা নতুন কেনা হয় কোম্পানি থেকে, আপনারা যখন নতুন কিনেন তখন সেটার এই যে থিকনেসটা দেখছেন, এই যে সাইডের থিকনেসটা খেয়াল করুন, এই পাশেরটা এবং এই পাশেরটা, এই দুই পাশের থিকনেসের মাপটা আপনারা একটু দেখে রাখবেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনি যখন একবার দেখবেন তখন আপনি দ্বিতীয়বার বুঝতে পারবেন। মার্কেট থেকে কম দামি বা কপি মাল যখন আপনি কপি বাটি যখন কিনবেন, তখন সেটার থিকনেসটা দেখলে বুঝতে পারবেন মোটা না পাতলা। কারণ অরিজিনাল বাটি যখন কোম্পানি থেকে একটা কিনে আনবেন বা আনা হয় বা কাজ করেন, কাস্টমার কিনে আনে, তখন আপনারা দেখে নেবেন যে এই থিকনেসটা, এই যে সাইডের, এই যে সাইডের মোটাটা, হ্যাঁ, এইটা এবং এই পাশেরটা, এই দুইটা কতটুকু মোটা আছে বা মোটা থাকে, এটা হচ্ছে মেইন বিষয়। তো এখন কাজ করানোর সময়, এটা কাজ করানো না, এটা আমাদের কমপ্লিট অরিজিনাল বাটি, যেটা একদম ফ্রেশ বাটি, এটা কিন্তু কাজ করানো হয়নি। হ্যাঁ, এটা একটু ডাউন আছে, এটা একটু ডাউন আছে। এখন ডাউন এবং হাই বোঝার উপায় কি, খেয়াল করুন, এইখান থেকে তাকান, ক্যামেরাটা ধরে রেখেছি, তাকান, এই যে প্লেন সারফেসটার মাথায় দেখুন বিডের মতো আছে, এই যে দেখুন বিট, খেয়াল করে দেখুন, এই যে বিটটা একদম প্লেন, মানে এখান থেকে শুরু হয়ে এই যে, এখন তাকালে খেয়াল করে দেখুন মাথায়ও যে বিটের মতো রাউন্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে মোটা থিকনেসটা, এই যে সাইডের মোটা থিকনেসটা আছে, এইটা একদম ওই সমান সমান থাকবে, লেভেল এইভাবে সমান সমান উঁচু হাই থাকবে, এই যে, হ্যাঁ, এইভাবে হাই থাকবে, এটা সমান সমান থাকবে। তাহলে এটা ডাউন কেন? এইটা ডাউন হওয়ার কারণ হচ্ছে এইটা চলেছে, চলে ক্ষয় হয়ে ডাউন হয়ে গেছে। ক্লিয়ার? তো এই যে বাড়িটা ক্ষয় হয়ে ডাউন হয়ে গেছে, দেখুন কতটুকু ডাউন হয়েছে এই সাইডে। এখান থেকে তাকালে সোজা নিচের দিকে দেখুন, এই যে রাউন্ড দেখা যাচ্ছে। এইটা এই বরাবর লেভেল থাকবে, এই যে দেখুন এই বরাবর থাকবে, এই তার মানে এই সাইডটা আরো মোটা থাকবে।
এইটাও কিন্তু একই সিস্টেম, সেম মোটা থাকবে। আমি খুলে দেখাই। তো এইটা যে ডাউন আছে, এখন এই যে বাটিটা যে ডাউন আছে, এটা কি চালানো যাবে কি না, এইবার আপনারা খেয়াল করুন। এখন একটু দেখুন, এই যে এই যে দেখেন, হ্যাঁ, এই যে হাই হবে, কতটুকু হাই থাকে দেখুন। তো এইটা যখন আমরা কাজ করাই না, লেদে যখন আমরা কাজ করাতে দেই বা কাজ করাই, তখন কি হয়, তখন এইগুলোকে, যেটা আমরা সরাসরি মেকানিক ভাইদের ভাষায় বলি যে মাল ধরানো হয় এখানে, হ্যাঁ, এখানে ঝালাই করে, কাস্টিং ঝালাই করা হয়, তারপরে এটাকে কাটিং করা হয়। তখন যখন কাটিং করা হয়, তখন দেখা যায় কি দুই পাশের যে মাপ থাকে, দুই পাশের মাপ, এই যে দুই পাশের মাপ, এইগুলো এইগুলো মোটা, এইগুলো তখন মোটা হয়ে যায়, কাটিং করা কম হয়। যখন মোটা হয়ে যায়, তখন আপনি যখন ক্লাস প্লেট লাগাবেন, যখন ক্লাস প্লেট লাগাবেন, তখন ক্লাচটা বেশি টাইট দিতে হয়, হ্যাঁ, এবং গাড়ি ক্লাচটা কম হয়, ক্লাচ চাপ দিলেও মনে হয় যেন ক্লাচটা কম হয়েছে, গাড়িটা ধাক্কাচ্ছে। বা বিশেষ করে যে পালসার বলেন, হাং সিভিজেড গুলো বলেন, সেগুলোর চেইন দেখবেন খড় 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 করে রানিংয়ে, মানে চলন্ত অবস্থায় চলতেছে, চলন্ত অবস্থায় বাইকটা চলতেছে চলতেছে, সেই অবস্থায় যখন আপনি ক্লাচটা চাপ দিলেন, যখন আপনি ক্লাচটা করলেন, তখন দেখা যায় চেইন থেকে খড় 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 সাউন্ড চলে আসে। এইটা আসার কারণ হচ্ছে ক্লাস, এই যে বাটিগুলো যখন হাই থাকে, তখন এই প্রবলেমটা দেখা দেয়। আরেকটা জিনিস বলি, এইটা কিন্তু অরিজিনাল বাটি, এটাও কিন্তু গাড়িতে চলেছে। দেখুন এই পাশটা যদি খেয়াল করুন, দেখুন এই পাশটা কিন্তু ক্ষয় হয়নি, এই যে দেখুন এই পাশটা কিন্তু ক্ষয় হয়নি, কিন্তু এটাকে আমি পলিশ করে রেখে দিয়েছি, এটা পলিশ করে রাখা হয়েছে, এই যে, হ্যাঁ, এই পাশটা ক্ষয় হয়নি, ডাউন হয়নি। আর এই সাইডটা যেটা বললাম, এই সাইডটা একটু ডাউন হয়েছে, হ্যাঁ, এই সাইডটা একটু, এই যে দেখুন ক্ষয় হয়ে গেছে, একটু ডাউন হয়েছে। এখন এই অরিজিনালটা কেন রাখলাম, এটা কাজ করাবো না, এইটা কিন্তু লাগানো যাবে। এইটা লাগাতে হলে যেটা আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে যে আমি, যেটাকে ফ্রিকশন প্লেট বলা হয়, ফ্রিকশন প্লেট হচ্ছে যেটাকে আমরা ক্লাচ প্লেট বলি, মনে রাখবেন। ফ্রিকশন প্লেট যেটা বলা হয়, যেটাকে আমরা ক্লাচ প্লেট বলি, এই ফ্রিকশন প্লেটটা, এবং যেটা স্টিলের থাকে, যেটাকে আমরা প্রেসার প্লেট বলি, সেটাকে ক্লাচ প্লেট বলা হয়। কোম্পানির ভাষায় হচ্ছে যেটা প্রেসার প্লেট বলি, সেটাকে বলা হয় ক্লাচ প্লেট, আর যেটাকে আমরা ক্লাচ প্লেট বলি, সেটাকে বলা হয় ফ্রিকশন প্লেট। তো এই যে ফ্রিকশন প্লেট বা আমরা যেটাকে ক্লাচ প্লেট বলি, এইটা আমি, যেহেতু এইটা ডাউন আছে, এই যে দেখো এটা ডাউন আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি যেটা করব, এখানে মোটা, একটু মোটা ক্লাচ প্লেট লাগাবো। যখন একটু মোটা ক্লাচ প্লেট লাগাবো, এটা যতটুকু ডাউন হয়েছে সেটা কাভার করে নিবে, ক্লিয়ার। একটু মোটা যখন লাগাবো, সেটা কাভার করে নিবে, তাহলে এইটা কিন্তু আমার আর ঝালাই করতে হবে না, এটা কিন্তু কাজ করাতে হবে না, এটা কিন্তু আমার চলে যাবে। এটা একটা টেকনিক আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, যেহেতু হালকা ক্ষয় হয়ে ডাউন হয়েছে, মোটা ক্লাস প্লেট লাগালে এটা দিয়ে চলবে, তো এটা কাজ করানোর আমার কোনো দরকার নেই। তো যেহেতু এটা কাজ করার দরকার নেই, এই ধরনের প্রবলেম আসলে দেখা যাচ্ছে যে আপনারা এটা কাজ না করেও চালাতে পারবেন। এইটাকে একটু পলিশ করে দিলেন, হালকা ক্ষয় হয়েছে পলিশ করে দিলেন, এইটাকে একটু বেশি ক্ষয় হয়েছে পলিশ করে প্লেন করে দিয়ে, মোটা এক সেট ক্লাস প্লেট দিয়ে কিন্তু চালিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, গেল এটা। এটা এক ধরনের সিস্টেম আপনাদেরকে বললাম, অনেকে জানে, পুরনো ভাই মেকানিক ভাইরা, নতুনরা জানে না। আর কাজ করানোর ক্ষেত্রে যেটা মোটা এবং হাই লোর বসে, এইবার আপনাদেরকে দেখাই, এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এটা কাজ করানো, কমপ্লিট করে আনা হয়েছে, কাজ করে কমপ্লিট করে আছে। এইখানে মোটা পাতলার যে একটা খেলা থাকে, এইখানে থাকে, এবং মার্কেট থেকে কম দামে বা কপি ক্লাস প্লেট বাটি যেটা কেনা হয়, সেইটা তো একটা খেলা থাকে মোটা পাতলা। কম দামি কপি যেই মালগুলো থাকে, সেগুলো হয় অনেক সময়, এই যে বিটটা দেখতে পাচ্ছেন, এই যে বিট, এই সাইডের বিট, এগুলো হয় মোটা থাকবে, দুই পাশে যে মোটা থাকবে, না হয় পাতলা থাকবে, না হয় একটা মোটা থাকবে একটা পাতলা থাকবে, না হয় দুইটা মোটা থাকবে, আর না হয় দুইটাই পাতলা থাকবে, এরকমটা হয়। যার ফলে কি হয়, যে ক্লাস প্লেট যখন লাগানো হয়, তখন এটা একুরেট হয় না, মোটা হয়ে যায়, চেইন বাইরে বাইরে করে, যে যখন চালানো হয় ক্লাস করে, তখন চেইন থেকে খড়খড় শব্দ করে। আবার বাটি যদি ডাউন হয়, ডাউন বলতে কি, যেমন এই মোটার যে থিকনেসটা, এটা যদি পাতলা হয়ে যায়, দুই পাশে পাতলা হয়ে যায়, নতুন বাটিও কিন্তু হয়, যেটা কপি মাল, কপি যেটা আপনি কিনতেছেন, কপিটা যদি হয়, তাহলে সেটাও কিন্তু পাতলা হয়ে যাবে। তখন যেটা হবে, যে ক্লাচ টাইট দিতেছেন টাইট দিতেছেন টাইট দিতেছেন, প্রচুর টাইট দেওয়া লাগবে, লিভারে টাইট দেওয়ার জায়গা থাকবে না অনেক সময়। এরপর মেইন প্রবলেম যেটা, যে ক্লাচের মাপ যদি আপনি একুরেট রাখতে যান, তখন দেখা যাবে যে গিয়ার পড়তে চাইবে না, গিয়ারটা টাইট হয়ে যাবে, অনেক জ্যাম হয়ে যাবে, গিয়ার সহজে পড়তে চায় না, জোরে প্রেশার দিয়ে গিয়ারটাকে আপনার চেঞ্জ করতে হয়।
এই প্রবলেম, এই যে দুইটা প্রবলেম মোটা হলে এই দুই কমন সমস্যা, দুইটা প্রবলেম যেটা বললাম এটা কমন সমস্যা। ডাউন হলে আরেকটা প্রবলেম যেটা হয় যে গাড়ির যে স্পিড উঠবে না এবং 1 মাসের ভিতরে ক্লাস প্লেট বাড়িটা আবার নষ্ট হয়ে যাবে ডাউন হলে। কিন্তু যদি একটু হাই থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে যে চেইনটা রানিংয়ে চলন্ত অবস্থায় ক্লাস করে চেইন ঘর করবে, কিন্তু বাইকটা কিছুদিন চালালে, বেশিরভাগ 90% বাইকের ক্ষেত্রে যে কিছুদিন চালালে পরে এগুলো একটু পাতলা হয়ে যায়, একটু ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, এগুলো একটু ক্ষয় হয়ে যায়, ক্লাস প্লেটটা ক্ষয় হয়, তখন দেখা যায় আবার একুরেট অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু সেটা সীমিত পরিমাণে যদি হাই হয়, মানে একদম সামান্য পরিমাণে যদি একটু হাই হয় তো তখনকার ক্ষেত্রে সেটা চলে। কিন্তু বেশি মোটা যদি হয়ে যায়, যে কাজ করানোর পরে দেখুন এগুলো যদি বেশি মোটা হয়ে যায়, এই যে বেশি মোটা হয় তখন কিন্তু হবে না। তখন একটা কাজ করতে পারেন যে পাতলা ক্লাস প্লেটও আপনারা লাগাতে পারেন, অথবা নতুন ক্লাস প্লেটের পাশাপাশি পুরনো যে ক্লাস প্লেটগুলি থাকে বাইকের চেঞ্জ করলেন, সেখানে মাঝখানে 2-3টা প্লেট যদি ভালো থাকে, সে 2-3টা প্লেট এখানে মাঝখানে নতুন প্লেট 3টার জায়গায় 2টা আপনি পুরনো প্লেট বসিয়ে দিতে পারেন যদি ভালো থাকে। খারাপ থাকলে দিবেন না, যদি ভালো থাকে 2-3টা প্লেট দিলে একটু ডাউন হয়ে যাবে, তখন সেটা অ্যাডজাস্ট হয়ে যায় অনেক সময়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশি হাই থাকলে কখনো অ্যাডজাস্ট হয় না। এইটাই হচ্ছে হাই এবং লো। হাইওয়ে বাটি, এদের ক্লাস হাফ সেন্টার বলা হয় এটাকে, যাই হোক আমরা বাটি বলি। এই বাটিগুলো হাই এবং লো দুইটাই সমস্যা আপনাদেরকে বললাম, বুঝতে অসুবিধা হলে টেনে আবারও দেখবেন। হ্যাঁ, তো বাটি কাজ করিয়ে লাগালেও সেটা দীর্ঘদিন চালানো যায় যদি একুরেট মাপ থাকে এবং জ্বালাই করে কাজ করানো হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।